হ্যালো, স্বাগতম ওডো বাংলায়। আমরা এই পর্যায়ে দেখব ওডো ইনভেন্টরিতে প্যাকেজ এবং প্যাকিং ব্যাপারটা কি। তো এর আগে আমরা ইউনিট অফ মেজারমেন্ট নিয়ে আলোচনা করেছি, যদিও টেকনিক্যাল প্রবলেমের কারণে সাউন্ড একটু কম ছিল, দুঃখিত। তো তবু আপনাদের কোনো সমস্যা হলে আপনারা জানাবেন। তো ওডো মূলত ইউজ করে প্যাকেজ, প্যাকিং, ইউনিট অফ মেজারমেন্ট। তো ইউনিট অফ মেজারমেন্টে আমরা কি দেখেছি, একটা ইউনিটে আমরা পারচেজ করতে পারি এবং অন্য ইউনিটে সেল করতে পারি বা ট্রান্সফার করতে পারি। বড় ইউনিটে পারচেজ করে আমরা ছোট ছোট স্টকে ছোট ছোট ইউনিটে সেল করতে পারি। তো ইউনিট অফ মেজারমেন্টের একটা শর্ত হচ্ছে যে সব সময় হচ্ছে যে এটা এখানে দেখেন, the condition is that all the unit have to be in the same category, unit, weight, volume, length. So আপনার ইউনিট অফ মেজারমেন্টে যখন কনভার্সেশন করবে তখন অবশ্যই সেটা সেম ক্যাটাগরির ইউনিট অফ মেজার হতে হবে। এমন না যে হচ্ছে যে আপনি ওয়েটের কোনো জিনিসকে আপনি লেন্থে কনভার্ট করবেন। ওয়েটের সবগুলো ওয়েটই কনভার্ট করা যাবে একটা থেকে আর একটা, যেমন কেজি থেকে গ্রামে আনা যায়, বাট কেজি থেকে স্কোয়ার ফিটে বা স্কোয়ার মিটারে নেওয়া যায় না। তো ব্যাপারটা এটাই বলছে। এরপরে আমরা আসি যে ওডো এখানে প্যাকিং এবং প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে। তো প্যাকেজ হচ্ছে যে একটা আমাদের ফিজিক্যাল কন্টেইনার, ঠিক আছে, ফিজিক্যাল কন্টেইনারে যেখানে আমরা প্রোডাক্টগুলোকে পিকিং করার সময় ওয়্যারহাউস থেকে নিয়ে মানে প্যাকেজ করে করে রাখি। এরকম বলা যায় বিভিন্ন সাইজের প্রোডাক্ট আমরা বিভিন্ন প্যাকেজ করে আলাদা আলাদা বক্সে রাখি। হ্যাঁ, তো সেটা কি বলছে, ওডোতে এরকম একটা প্যাকেজ সিস্টেম করা যায়। ধরেন আপনি সব ছোট সাইজের প্রোডাক্ট একটা প্যাকেজে রাখবেন, বড় সাইজের প্রোডাক্ট একটা প্যাকেজে রাখবেন। তো ওয়্যারহাউস থেকে আপনি ডেলিভারি করার সময় পিক করার জন্য এই প্যাকেজ সিস্টেম ম্যানেজ করলে কি হবে যে আপনি খুব সহজে কোন কোয়ান্টিটি কোন প্যাকেজে কয়টা, এই রিপোর্টিংগুলো খুব ইজিলি করা যাবে এবং ডেলিভারি করার সময় প্যাকেজগুলো আলাদা আলাদা খুব সহজে ম্যানেজ করা যাবে। আপনাকে সিস্টেমই আপনাকে অ্যালার্ট করবে যে পুট ইন প্যাক দিলে যে এটা এই প্যাকেজে রাখেন, এটা ওইটায় রাখেন। তো এটাই বলছে যে প্যাকেজ আসলে জিনিসটা কি। প্যাকেজ হচ্ছে যে ফিজিক্যাল কন্টেইনার যেখানে আপনি একটা অথবা একটার অধিক প্রোডাক্ট পিকিং এর সময় রাখতে পারেন এবং সেপারেট করাও যায়। প্যাকেজের নাম্বার হতে পারে। তো এই প্যাকেজগুলো আমরা অন্যভাবে যদি বর্ণনা করি, আরও একটা করা যায় যে আমরা অনেক সময় গিফটের 10টা আইটেম নিয়ে একটা প্যাকেজ তৈরি করে, এটাও হতে পারে। এটা বিজনেস কেস টু কেস ভেরি করে। এরপরে আসে হচ্ছে যে প্যাকিং। তো প্যাকিং হচ্ছে যে প্রোডাক্ট সেলের সময় আপনার ওডো আপনাকে একটা নির্দেশনামূলক একটা বার্তা বা একটা আলাদা ট্যাব দেবে। যেমন এখানে বলছে যে ইন ওডো প্যাকিং used for indicative purpose on sales orders. সো সেলস অর্ডারে এটা আপনাকে ইন্ডিকেটর হিসেবে একটা নির্দেশনা দেবে। কিভাবে আমরা দেখি, এই জায়গায় দেখেন যে একটা প্রোডাক্ট ডিমের এগের হচ্ছে যে কোয়ান্টিটি 6 এবং এখানে প্যাকেজ দেখাচ্ছে কি বক্স অফ 6, মানে 6 পিসের একটা বক্স, একটা ডিমের আমরা প্যাকেজ করেছি যেখানে আমরা 6 কোয়ান্টিটি 6 মানে হচ্ছে যে এই 6 পিসের যে বক্স, এরকম বক্স 6টা। তো 6টা দিয়ে এটাকে গুণ করলে অটোমেটিক্যালি যখন আমি ইনভেন্টরি আউট করব তো স্বাভাবিকভাবে হচ্ছে যে 36টা আউটে দেখাবে। তো এটাই বলছে যে প্যাকেজ আর প্যাকিং কি। প্যাকেজ হচ্ছে যে আমরা বিভিন্ন প্যাকেজ করে ফিজিক্যাল কন্টেইনারে যে প্রোডাক্টগুলো রাখছি এবং প্যাকিং এ আমরা যে ফিজিক্যাল কন্টেইনার যেটা আমার প্রোডাক্টটাকে প্রোটেক্ট করে, হ্যাঁ, তো এই প্রোটেক্ট করে সেটা হচ্ছে যে প্যাকিং। বাট এখানে ওডোতে আপনাকে প্যাকিং জাস্ট হচ্ছে যে একটা নির্দেশনামূলক নির্দেশনা দিবে।
আর কিছু না, বাট এইখানে দুইটাই সম্পূরক, পরিপূরক। আমরা যখন এই জিনিসগুলো ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলো এইগুলো যখন আমরা সফটওয়্যারে দেখব, তখন আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হব। আপনারা এই নির্দেশনা দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা যে ডকুমেন্টেশনটা নিয়ে পরে আলোচনা করছি, এই আলোচনা শেষ হলে আমরা এগুলো দেখব যে সিস্টেমে কিভাবে কাজ করে। তো ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।